চুলায় তৈরি স্বাস্থ্যকর এই গাজরের কেকটি খেতে এত বেশি মজার, একদম তুলার মতোই নরম তুলতুলে, খেতে কি যে মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সম্পূর্ণ রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। এই কেক তৈরির জন্য আমাদের প্রথমেই লাগবে গাজর কুচি। কয়েকটি গাজর ধুয়ে তারপর গ্রেটারের ছোট ছিদ্রযুক্ত অংশ দিয়ে এগুলো গ্রেট করে নিয়েছি। অবশ্যই গ্রেটারের ছোট ছিদ্রযুক্ত অংশ দিয়ে এই গাজরগুলো গ্রেট করতে হবে। একটা ব্লেন্ডার জাগে প্রথমেই নর্মাল তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে নিলাম। ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। এরপর 240 ml মেজারমেন্ট কাপের হাফ কাপ অথবা 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। রান্নার তেল দিয়ে দিব 240 ml মেজারমেন্ট কাপের 1/3 কাপ ও 1 টেবিল চামচ। এখানে 90 ml রান্নার তেল আছে। লেবুর রস দিয়ে দিলাম 2 চা চামচ অথবা 10 ml পরিমাণ। এখন ব্লেন্ডারের মিডিয়াম স্পিডে এই মিশ্রণটাকে ঠিক 1 মিনিটের মতো ব্লেন্ড করতে হবে। 1 মিনিটের বেশি কিন্তু ব্লেন্ড করা যাবে না। দেখুন আমি এই মিশ্রণটাকে ঠিক 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। এখানে কিন্তু চিনির কোনো দানা থাকা যাবে না। এখন বাটিতে একটা চালনি বসিয়ে 240 ml মেজারমেন্ট কাপের সমান সমান করে 1 কাপ ও 1 চা চামচ নিয়ে নিতে হবে ময়দা। গ্রামের হিসাব করলে এখানে 125 গ্রাম ময়দা নিয়েছি। এরপর 1 চা চামচ বেকিং পাউডার ও হাফ চা চামচ দিয়ে দিয়েছি বেকিং সোডা। সামান্য লবণ দিতে হবে। গ্রামের হিসাব করলে এখানে 4 গ্রাম বেকিং পাউডার ও 2 থেকে 2.5 গ্রাম পরিমাণ বেকিং সোডা দিয়েছি। অবশ্যই এখানে বেকিং পাউডার বেকিং সোডা দুটোই দিতে হবে। আর কেক বানানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন সমস্ত উপকরণ যেন নর্মাল তাপমাত্রায় থাকে। সরাসরি ফ্রিজ থেকে বের করে কোনো কিছু ব্যবহার করলে কিন্তু কেক চুপসে যাবে। শুকনো উপাদানগুলো চেলে নেওয়ার পর বেটারের সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিতে হবে গাজর কুচি। যে গাজরগুলো গ্রেট করে রেখেছিলাম সেখান থেকে 1.5 কাপ পরিমাণ গাজর কুচি এখানে দিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে 125 গ্রামের মতো গাজর কুচি দিয়েছি। বেটারের সাথে গ্রেট করা গাজরটাকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। কিছুটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো কিশমিশ। এই গাজরের কেকে একটু কিশমিশ দিবেন, টেস্ট অনেক ভালো আসবে। সবকিছু আলতোভাবে মিশিয়ে নেওয়ার পর কেক বেক করার জন্য কেকের মোল্ড রেডি করে নিব। 6 ইঞ্চি একটা কেক মোল্ডে ভালোভাবে তেল ব্রাশ করে নিলাম। মোল্ডের নিচের ঘেরের সমান সমান করে একটা নর্মাল কাগজ কেটে নিয়েছি। কাগজটাকে মোল্ডের মাঝে দিয়ে কাগজের উপরেও তেল ব্রাশ করে নিতে হবে। এখন এখানে কেকের বেটার ঢেলে দিতে হবে। সম্পূর্ণ বেটারটাকে মুছে মুছে দিয়ে দিবেন। মোল্ডটাকে ধরে এভাবে হালকা করে কয়েকবার ট্যাপ করে দিবেন। তাতে এখানে কোনো এয়ার বাবলস থাকার চান্স থাকবে না। এখন কেক বেক করতে চলে যাব। চুলায় আগে থেকেই একটু ভারী তলাযুক্ত নর্মাল সিলভারের হাঁড়ি ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতো গরম করে নিয়েছি। ঢাকনা খুলে হাঁড়ির নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিতে হবে। হাঁড়ি ঢেকে দিয়েছি। এই যে হাঁড়ি ঢেকে দিলাম, 1 ঘন্টা আগে একবারও ঢাকনা খুলবো না। আর কেকের উপরে সুন্দর কালার আনতে চাইলে অবশ্যই সিলভারের ঢাকনা দিয়ে ঢাকতে হবে। কেকের মোল্ড চুলায় দেওয়ার পর চুলার আঁচ বারবার কমানো বা বাড়ানো যাবে না। চুলার আঁচ খুব বেশি থাকবে না, আবার অনেক কমিয়েও দেওয়া যাবে না। চুলার মিডিয়ামের থেকে সামান্য কম আঁচে কেক বেক করতে হবে। কেকের যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে ঠিক তখন একবার চেক করে দেখবেন। এর আগে কিন্তু একটুও ঢাকনা খোলা যাবে না। তো আমি 1 ঘন্টা 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। একটা কাঠির মাধ্যমে চেক করে নিচ্ছি। কাঠি ক্লিন আসলে বুঝতে হবে কেক হয়ে গেছে। আর কাঠির মাঝে যদি বেটার লেগে থাকে তাহলে কেকটাকে আরও কিছুক্ষণ বেক করতে হবে। আর আমার কেকটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। কেক চুলা থেকে নামিয়ে নেওয়ার পরও কিন্তু কিছু কাজ করতে হবে। তো এখন আমি আপনাদেরকে হাঁড়ির অবস্থাটা দেখিয়ে দিচ্ছি। অনেক কমেন্টস থাকে যে হাঁড়ি পুড়ে যায় কিনা বা হাঁড়ির নিচে পানি দিতে হয় কিনা। হাঁড়ির নিচে পানি দিতে হয় না, হাঁড়ি পুড়েও যায় না। আপনারা শুধু একটু ভারী তলাযুক্ত হাঁড়ি নেবেন। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এই গরম কেকের উপরে একটা স্পেশাল উপকরণ অ্যাড করতে হবে। কেক চুলা থেকে নামানোর সাথে সাথে এর উপরে ঘন দুধ ব্রাশ করে দিতে হবে। গরম কেকের উপরে আগে থেকে জাল করে নেওয়া নর্মাল তাপমাত্রায় থাকা ঘন দুধ ব্রাশ করে দিতে হবে। এতে কেকটা অনেক বেশি নরম হবে আর খেতে খুবই মজার হবে। দুধ ব্রাশ করে দেওয়ার পর কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ফ্যানের বাতাসের নিচে না রেখে যে কোনো জায়গায় রেখে কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নেবেন। কেক পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা মোল্ড আউট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর আমার ফেসবুক থেকে ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। এই গাজরের কেকটি এত মজার হয় খেতে, প্রত্যেকটা উপকরণ ও প্রত্যেকটা টিপস ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করুন। একদম তুলার মতোই নরম তুলতুলে, যেন মুখে দিলেই মিলিয়ে যাবে। একবার ট্রাই করবেন, তারপর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।